আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিমকির একটা রেসিপি করে দেখাবো, এই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আমি আজকের নিমকিটা আটা দিয়ে তৈরি করব। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা, বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল, আর পরিমাণ মতো লবণ, সামান্য একটু 1 চা চামচ পরিমাণ চিনি দিলে একটা টেস্টটা ভালো আসবে, এই জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে আমি সব কিছু একসাথে, বিশেষ করে সয়াবিন তেলটা হাত দিয়ে আটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এই যেভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপরে এগুলা আটা ভালো মতো সয়াবিন তেলের সাথে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে আমি একদম নরম না, একেবারে শক্তও না, এই টাইপের একটা ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই রেসিপি তারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এরপরে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এই যে ঠিক এরকম হবে। তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিলাম ডোটা, নিয়ে আবার একটু ভালো মতো মথে নিব। মথে নিয়ে অর্ধেক করে নিচ্ছি। দুইটা রুটি বানাবো আমি এখানে, এই জন্য একটা রেখে দিলাম, আর একটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনার কাছে অনুরোধ, আমার ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আমিও সবার ভিডিও পুরো দেখার চেষ্টা করি, আর একদম সময় না পেলে আমি ভিডিওটা চালু করে রাখি। ফুল ওয়াচ হওয়ার পরে তারপরে আমি এটা কেটে দিই। তারপরে একটা রুটি বেলে নিয়েছি এরকম করে, একেবারে পাতলা না, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এরকম করে রোল করে নিব। আমি এটাকে রোল করে পাশ থেকে জোড়া লাগিয়ে নিব। তারপরে হাত দিয়ে রুটিটা আরেকটু লম্বা করে নিব এরকম করে। তারপরে এই যে এরকম করে কেটে কেটে শেপ দিয়ে নিব। এরপর এগুলো হাত দিয়ে একটু চেপে চেপে একটু লম্বা করে নেব। গোল শেপটাই থাকবে, সামান্য একটু লম্বা করে নেব এভাবেও খেতে কিন্তু অনেক ভালো লাগে, মচমচে হয়। তারপর চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপরে নিমকিগুলো দিয়ে দিব। যখন তেল থেকে উপরে ভেসে উঠবে তখন আমি এগুলা উল্টিয়ে দিব। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে। এই যে এভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক মচমচা আর খেতে অনেক ভালো লেগেছে, এই যে অনেক মচমচা হয়েছে। চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।